আমার ভাইরা, মক্কা বিজয়ের দিন যারা মক্কাতে আমার রাসূলকে দীর্ঘ 13টি বছর নবুয়ত পাওয়ার পরে আবার রাসূলকে কষ্ট দিতে দিতে আবার রাসূলকে এলাকা ছাড়া করছে, এই সকল মানুষগুলো মক্কা বিজয়ের দিন তারা এলাকা ছাড়তেছিল। তারা যখন এলাকা ছাড়তেছিল, একজন বুড়িমা যে যার মতো ভাগতেছে এলাকা থেকে, একজন বুড়ি সে তার টোপলা নিয়ে সে চলতে পারতেছে না। আমার রাসূলের সাথে তার সাক্ষাৎ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, বুড়িমা আমি যদি আপনার টোপলাগুলো নিয়ে দিই, হ্যাঁ আপনার পোটলাগুলো আমি নিয়ে দিলে কি আপনার সমস্যা আছে? বলে না, কোনো সমস্যা নাই, এগুলো তো আমার নিয়ে দেওয়ার কেউ নাই। আচ্ছা ঠিক আছে। বুড়িমা আগে আগে যাইতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিছনে পিছনে তার পোটলাগুলো নিয়ে যাইতেছে। যাইতে যাইতে সেই পাহাড়ের পাদদেশে চলে গেছে। তো যাওয়ার পরে যখন বুড়ি তার লোকজনের কাছে চলে গেছে, এখন সেখানে গিয়ে দেখে যে তার এলাকার তার গোত্রের সমস্ত লোকজন সেখানে জড়ো হয়েছে। আর সেইখানে যখন এই বুড়ি গিয়ে পৌঁছছে, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বুড়ির গাঠুরি নিয়ে যাইতেছে, গাঠুরি নিয়ে হাজির হয়েছে। এখন সমস্ত কাফেরগণ, সমস্ত তার গোত্রের লোকজন চিৎকার করে বুড়িকে অভিশাপ দেওয়া শুরু করছে। সর্বনাশ বুড়ি, তুমি কি করছো? কাকে তুমি সাথে করে নিয়ে আসছো? যার ভয়ে আমরা মক্কা ছেড়ে এই দুই পাহাড়ের পাদদেশে এসে আশ্রয় নিয়েছি, আর তাকেই তুমি সাথে করে নিয়ে এসেছো। এখন তো সে তার লোকজন নিয়ে এসে আমাদের সকলকে কচু কাটা করে ফেলবে। তুমি কি সর্বনাশটাই না আমাদের করে দিলে। আল্লাহু আকবার। এবার বুড়ি কি জবাব দেয়? বুড়ি জবাব দেয়, এই লোকের ভয়ে তোমরা এলাকা ছাড়তেছ। আল্লাহর কসম করে বলি, এই লোক কোনোদিন মানুষ হত্যা করতে পারে না, এই লোক কোনোদিন মানুষের জন্য ত্রাস হতে পারে না। 100% এই লোক রহমতের নবী, এই লোকই সঠিক পথের উপরে আছে। তার কারণ তার যে চরিত্র, এর হচ্ছে উন্নত কোনো চরিত্র হতে পারে না। আল্লাহু আকবার। কথা বুঝে আসে আমার ভাইরা? এটা হলো আমার রাসূলের চরিত্র। আমার ভাইরা, মক্কা যেদিন বিজয় হয় সেদিনের ঘটনা। মক্কার মানুষ আল্লাহর রাসূলকে নির্যাতন করছে। কিভাবে নির্যাতন করছে? বর্ণনা অনেক লম্বা বর্ণনা। মুখের উপর থুতু দিছে। সত্য ধর্ম, সত্য কথা, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তাদের কাছে বিনয়ের সাথে গিয়ে হাজির হয়েছে, বিনয়ের সাথে আলোচনা করছে, আর তারা মুখের উপর থুক মেরে দিয়েছে, ঘাড় ধরে ঘর থেকে বের করে দিয়েছে, বাড়ি থেকে বের করে দিয়েছে। শেষ পর্যন্ত জীবনটাকে হত্যা করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করেছে। মাথার উপর ভুঁড়ি উঠিয়ে দিয়েছে এবং মিনার ঘাটিতে 3.5 বৎসর পর্যন্ত মুসলমানদেরকে অবরুদ্ধ রেখেছিল। বাহিরের সাথে যোগাযোগ বন্ধ। বলেন, এই মরুভূমি, বাহিরের সাথে যোগাযোগ বন্ধ, এখানে কি মানুষ থাকতে পারে? কেউ যদি সেখান থেকে বাহিরে আসতো, ইচ্ছা মতো তাদেরকে পিটাইতো, এবং বাহির থেকে কোনো খাদ্য সামগ্রী কোনো কিছু তাদের সেখানে নেওয়ার সুযোগ ছিল না। এইভাবে 3.5 বৎসর মুসলমানের কাটছে। বুঝেন মুসলমানের উপরে কি নির্যাতন হয়েছে। তারপর যখন তারা হিজরত করছে, হিজরত করার সময় কিন্তু কোনো মুসলমানকে তারা ভালোভাবে হিজরত করতে দেয় নাই, সম্পদ নিয়ে যেতে দেয় নাই। তার নিজস্ব সম্পদ নিয়ে সে হিজরত করবে এটুকু সুযোগ দেয় নাই। কোনো মুসলমান হিজরত করতেছে জানতে পারলেই গিয়ে তার উপর আক্রমণ চালাইতো, তার সবকিছু লুণ্ঠন করে নিয়ে যেত। আমার ভাইরা, মুসলমানগণ রাত্রি অন্ধকারে চুপে চুপে হিজরত করেছে। তাহলে মুসলমানের উপর কি পরিমাণ জুলুম তারা চালাইছে। আল্লাহু আকবার। মক্কা বিজয়ের দিন যখন মক্কা বিজয় হয়ে গেল, ওই সমস্ত কাফের মুশরিকরা চিন্তা করলো, আজকে আর আমাদের রক্ষা নাই, আজকে আমাদেরকে মুহাম্মদ কচু কাটা করবে, মুহাম্মদের অনুসারীরা আজকে আমাদেরকে কচু কাটা করবে। এই কারণে সব ভাগতেছিল। কিন্তু আবার রাসূল সেদিন কি চরিত্র দেখাইছেন? আমার রাসূল সেদিন মক্কাবাসীর বিরুদ্ধে কচু কাটার নির্দেশ দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন মহান চরিত্র দেখাইছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন হুকুম দিয়ে দিয়েছেন, আবু সুফিয়ানের ঘরে যে
প্রবেশ করবে সে নিরাপদ, অমুকের ঘরে যে প্রবেশ করবে সে নিরাপদ, যে নিজের ঘরের দরজা বন্ধ করে রাখবে সেও নিরাপদ। শুধু যে সম্মুখে যুদ্ধ করার জন্য আসবে তাদেরকেই কতল করা হবে, হত্যা করা হবে। আল্লাহু আকবার। এটা হলো আমার রাসূলের চরিত্র। তোমরা বলো তো, এই সুযোগ তোমাদের হাতে এলে তোমরা কি করতা? পৃথিবীর কোনো মানুষ এই সুযোগ ছাড় দিবে, কচুকাটা করবে না, কিন্তু আমার রাসূল কি তা করছে? করে নাই। আল্লাহু আকবার। এটা হলো আমার রাসূলের চরিত্র। আমার ভাইরা, তাহলে এখন আমি আপনাদেরকে বলতে চাই যে আমার রাসূলের চরিত্রের এই ধরনের অসংখ্য ঘটনা আছে, অসংখ্য। ইসলামের পথে আসছে রাসূলের চরিত্র দেখে। ইহুদি রাসূলের গলায় গামছা বেচাইছিল, ঋণের টাকা, আরো এখনো 4-5 দিন সময় আছে, তার আগে এসে গলায় গামছা বেচাইয়া টানা শুরু করছে, অকথ্য ভাষায় গালাগালি শুরু করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিচ্ছু বলেন নাই, তাকে শুধু বলছেন, ভাই সবর করো, আরো 5 দিন সময় আছে, তোমাকে আমি যথা সময়ে টাকাটা ফেরত দেব। আমার ভাইরা, ইহুদি রাসূলের সাথে আচরণ করেছেই রাসূলের চরিত্র কেমন সেটা দেখার জন্য। তার কারণ তারা তাদের তাওরাত কিতাবে পড়ছে আখির নবী যিনি হবেন তিনি হবেন উত্তম চরিত্রের অধিকারী। সেই উত্তম চরিত্রের অধিকারী কিনা সেটা প্রমাণ করার জন্য তার সাথে রুক্ষ আচরণ করেছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম চরিত্র প্রকাশ করেছেন, তাকে কোনো কিছু বলে নাই, বিনয়ের সাথে তার সাথে আচরণ করেছেন। আল্লাহু আকবার। কাজেই আমি নাস্তিকদেরকে বলবো, আমার রাসূলের চরিত্র নিয়ে তোমরা কথা বলবে না, আবার রাসূলের চরিত্র নিয়ে সিনেমিনি খেলার চেষ্টা করবে না। তোমাদের চরিত্র আমার ভাইরা আমি সামনে উন্মোচন করব, আলোচনা আসতেছে।